আমার মনে হয় আমি প্রেগনেন্ট। কংগ্রেচুলেশন, খুব ভালো খবর। তাহলে তুমি প্রেগন্যান্ট কিভাবে হলে? বুঝতে পারছি না স্যার, এখন আমি কি করব? কি মিন করতেছো তুমি? আমি তোমার বাচ্চার বাপ। মে আই কাম ইন স্যার? আসো। স্যার আমি একটু বসতে পারি? কেউ তো মানা করে নাই, চেয়ারগুলো তো রাখা আছে বসবার জন্য, দাঁড়িয়ে থাকবা কেন? বসো। স্যার একটা পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলো। কাজকর্মের বাইরে তো আমাদের একটা পার্সোনাল জগৎ আছে, টুকটাক পার্সোনাল কথা তো হতেই পারে। স্যার আমার মনে হয় আমি প্রেগনেন্ট। কংগ্রেচুলেশন, খুব ভালো খবর। কিন্তু স্যার একটা গ্যাপ আছে। তাহলে গ্যাপ থাকবে কেন? তোমাকে দেখে কিন্তু এখনো সেরকম মনে হচ্ছে না। স্যার আমি আসলে বেশ কিছুদিন যাবত একা লাইফ লিভ করছি। তাহলে তুমি প্রেগন্যান্ট কিভাবে হলে? বুঝতে পারছি না স্যার, এখন আমি কি করব? অদ্ভুত তো, তুমি এই প্রশ্ন আমাকে করছো কেন? তুমি কি করবা সেটা তো তোমার জানার কথা। না মানে স্যার আপনি তো কি মিন করতেছো তুমি? আমি তোমার বাচ্চার বাপ। দেখো নিতা, আমি একটু চিল মোডে থাকতে পছন্দ করি, তার মানে এই না যে। স্যার আপনি ভুল বুঝছেন। আরে ভুল কেন বুঝবো? তুমি তো এটাই মিন করতেছো। না স্যার আমি এটা একদম মিন করছি না স্যার, আমি জাস্ট একটা হেল্প চাই স্যার। আরে ছুটি থাকলে ছুটি নাও, এটা তো তোমার প্রাপ্য। কাজকর্ম কিছু থাকলে রাশাকে বুঝিয়ে দাও। আসলে স্যার আপনার বন্ধু না গাইনি ডক্টর? হ্যাঁ। স্যার আপনি যদি আপনার বন্ধুকে কাইন্ডলি একটু বলতেন আমাকে একটু ভালো করে চেক আপ করতে। আরে যে কোনো ডাক্তারকে বললে তোমাকে ভালো করে চেক আপ করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি ফোন করে দিচ্ছি, তুমি চলে যাও। আর একটু রাশাকে বলো তো আসতে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আসো। বাপরে বাপ, কি ভয় নাই পাইছিলাম। না না না, এসব আর করা যাবে না। নো চিল ফিল। এখন থেকে আমি একদম সিরিয়াস সিরিয়াস। কি ব্যাপার এরকম কাচু কাচু করছো কেন? মানে কিছু বলবা? না আসলে তুমি কাজ করছো তো তাই ভাবলাম বিজি নাকি। আশ্চর্য তো, তুমি যেটা করছো এটাই না আমি অনেক বেশি বিরক্ত হচ্ছি। কিছু বলতে চাইলে বলো। আচ্ছা আমার না তোমার কাছ থেকে একটা কথা জানার ছিল। আচ্ছা এই প্রেগনেন্সি হলে কি কি সিমটমস হয়? সেটা আমি কি করে জানবো কি কি সিমটমস হয়? ও মা, তুমি তো ওই সময় বললে যে যে মাথা ঘুরে আর কিসব করলে কি কি করলে প্রেগনেন্ট হয়, তুমি তো ভালো জানো এগুলো। হোয়াট ননসেন্স, মানে এটা আমি কি করে জানবো প্রেগনেন্ট হলে কি হয় না হয়? আমি কি করে জানবো? কেন তোমার এক্সপিরিয়েন্স নাই? তোমার এক্সপিরিয়েন্স আছে। এক্সকিউজ মি, তো তোমার কি মাথা পাগল হয়ে গেছে? আমার কোথা থেকে এক্সপিরিয়েন্স থাকবে? আই থিংক তুমি আমার থেকে বেটার জানো। আরে না আসলে জানো কি হয়েছে আমার সাথে? আমার না একটু আগে বমি বমি আসছে, বাট বিলিভ মি আমি 6 মাস ধরে একদম সিঙ্গেল, এই জন্য আমি একটু কনফিউজড। কি করা যায় বলো? মানে তোমার মানে একটু একটু তুমি মাথা ঘুরে পড়ে গেল, এখন তোমার বমি হয়েছে, তুমি 6 মাস ধরে আমি মনে হয় তোমাকে এখানে কোনো হেল্প করতে পারো না, বাট তুমি এই ব্যাপারটা আমাদের বসকে গিয়ে শেয়ার করতে পারো, কারণ আমি শুনছি আমাদের বসের অনেক ভালো একটা গাইনি বন্ধু আছে। থ্যাংক ইউ সো মাচ রাশা, তুমি তো আমার অর্ধেক প্রবলেম সলভ করে দিলে। থাকো, মঙ্গল হোক তোমার মাতৃজীবন। হ্যাঁ আচ্ছা আচ্ছা থাকো তুমি।